শেয়ার মার্কেটে সফল হতে গেলে বা অপশন ট্রেডিংয়ে বা ট্রেডিংয়ে যদি সফল হতে হয় তাহলে নিজের কিছু বৈশিষ্ট্যকে আপনাকে পরিবর্তন করতে হবে। দেখুন, অবশ্যই পরিবর্তন করতে হবে, নইলে হবে না। মানুষের মধ্যে কিছু ইনবিল্ড সাইকোলজি, ইনবিল্ড বৈশিষ্ট্য থাকে, ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেগুলোকে পরিবর্তন অত্যন্ত প্রয়োজন। সেগুলোকে নিয়েই কিন্তু মার্কেট খেলে এবং সেই সাইকোলজি, ইমোশন, এই ধরনের ঘটনাগুলোকে নিয়েই কিন্তু আপনাকে ফেরে ফেলে মার্কেট এবং বিচক্ষণ ব্যক্তিরা। আপনি যদি আবেগের বশবর্তী হয়ে করেছেন তাহলে কিন্তু বিপদে পড়েছেন। এমনই একটি ঘটনাকে নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টি অত্যন্ত ভালো হতে চলেছে। যারা আমার বকবকানি শুনতে চান, যাদের মনে হবে যে আমরা কিছুটা উন্নতি করতে চাই আমাদের সাইকোলজি এবং ট্রেডিং স্টাইল বা ঘটনা কিছু শিখতে চাই, তারা অবশ্যই মন দিয়ে শুনবেন এই ট্রেডিং সাইকোলজি এবং মোটিভেশনের ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, নিজেকে আগে প্রস্তুত করি। বীজ তো আপনি ছড়াবেন, ট্রেডিংয়ের বীজ, কিন্তু আগে জমিটাকে প্রস্তুত করুন। জমিটাকে হাল দিয়ে, জল দিয়ে, সার দিয়ে, রোদ দিয়ে, বাতাস দিয়ে সুন্দর করে রাখুন। তারপর বীজ বপন করবেন, দেখবেন অবশ্যই ফলবে, গাছ ফলবে এবং আপনি অবশ্যই প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন। দেখুন, আমাদের প্রচুর বৈশিষ্ট্য আছে, তেমনই একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রেম। প্রেম খুব সাংঘাতিক জিনিস, আপনারা জানেন। প্রেমের কাছে মানুষ কিন্তু অসহায়। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মন দিয়ে বোঝার জিনিস। প্রেমের কাছে মানুষ কিন্তু অসহায়। আবার একবার রিপিট করছি, প্রেমের কাছে মানুষ কিন্তু অসহায়। বিভিন্ন ফিলিংসের ক্ষেত্রে দেখবেন যে সে অসহায় বোধ করছে। এই অসহায়, যদি আপনি প্রেম করেছেন তাহলে আপনি অসহায় হয়েছেন। আর অসহায় যদি হয়েছে তাহলে আপনাকে পেরে ফেলবে সামনের শত্রু। আমার সঙ্গে আপনার ঝামেলা চলছে, আপনার লস মানে আমার লাভ, আমার লাভ মানে আপনার লস, বা আমার লস মানে আপনার লাভ। তো এই হচ্ছে ঘুরন চরকির খেলা। সুতরাং আপনি ভুল করলে আপনার যেখানে যেখানে দুর্বলতা থাকবে, আমি কিন্তু সেই দুর্বলতার ফাঁক দিয়ে আপনাকে বধ করব। এটাই স্বাভাবিক। তো স্যার, প্রেমের সঙ্গে মার্কেটে কী সম্পর্ক? মার্কেটে আপনি কি করতে এসেছেন? মার্কেটে কি আপনি প্রেম করতে এসেছেন? না, মার্কেটে আপনি ব্যবসা করতে এসেছেন। এখন আমাদের সাধারণ মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য কী? আমাদের মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, বোধ আছে, বিশ্বাস আছে। এগুলোকে থাকলে চলবে না, এগুলোকে মার্কেটের প্রতি রাখলে চলবে না। বিশ্বাস আপনার নিজের অ্যানালিসিসের প্রতি থাকবে, অসুবিধা নেই, কিন্তু মার্কেটের প্রতি সেটা রাখলে চলবে না। মার্কেটের সঙ্গে কোনো প্রেম নয়। প্রেম যদি করেছেন মার্কেটের প্রতি, মার্কেট কিন্তু আপনার 12টা বাজিয়ে দেবে। কেন? কীরকম করে এটাকে? কারণ আপনি অসহায় বোধ করবেন প্রেমে, কারণ আপনি অ্যাডিক্টেড হয়ে পড়েছেন। দেখুন, আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনি আরও 5টা লোকের দিকে তাকিয়ে দেখুন, আপনি অ্যাডিক্টেড হয়ে পড়ছেন। আপনার কিছু জিনিসকে দেখতে ভালো লাগছে, সেই জিনিসের দেখার প্রতি আপনার অ্যাডিকশান থেকে গেছে এবং আপনি ঘন্টার পর ঘন্টা দেখতে পাচ্ছেন, আপনি ছাড়তে পারছেন না। আপনি ছাড়তে পারছেন না ফেসবুকের পেজ, ফেসবুকের রিল, ইনস্টাগ্রামের রিল, ইনস্টাগ্রামের ভিডিও আপনি ছাড়তে পারছেন না, চেষ্টা করেও ছাড়তে পারছেন না। ঘন্টার পর ঘন্টা আপনার খালি বুড়ো আঙুল দিয়ে স্ক্রল করতে করতে কেটে যাচ্ছে। আপনি কি বুঝছেন? আপনি অবশ্যই বুঝতে পারছেন যে এটা হচ্ছে অ্যাডিকশন। আপনি ভালো জিনিস শুনে সেখান থেকে চলে যেয়ে তার নোটপত্র করে নির্যাস তৈরি করছেন না। আপনি মার্কেটে কি দেখছেন? যা হাবি যাবি যা আসছে আপনি তাই দেখছেন। এই মুহূর্তে আমার ভিডিও হলো, ভিডিওটাকে শুনলেন, খানিকক্ষণ পরে একটু রান্নার ভিডিও চকচক চকচক আওয়াজ আপনি শুনতে লাগলেন। তারপরে একজন বাটালি করে একটা গরু গাড়ির চাকা তৈরি করছে আপনি দেখতে লাগলেন। তারপরে একজন ড্রামে করে জল তুলছে আপনি দেখতে লাগলেন। তারপরে একটি মেয়ে নাচতে শুরু করলো আপনি দেখতে লাগলেন। যা আসছে আপনি দেখছেন, আপনি সমস্ত কিছু কনজিউম করছেন, আপনাকে ছাড়তে দিচ্ছেন একটার পরে একটা, একটার পরে একটা বিভিন্ন জিনিস আসছে। আপনি কি মোটিভেটেড? আপনি কি পিন পয়েন্টেড আছে আপনার লক্ষ্য যে আমি কেবলমাত্র ট্রেডিং সংক্রান্ত জিনিস দেখব, কয়েকটা জিনিস দেখব, শিখবো এবং সেটাকে নোট ডাউন করবো এবং প্রত্যেকটা জায়গায় যার যেটা ভালো লাগে আপনি সেটাকে করুন, শিখুন। এন্টারটেনমেন্ট প্রয়োজন, এন্টারটেনমেন্টও তো জায়গা রাখুন, অল্প জায়গায় রাখুন, কিন্তু সেটা ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর হতে পারে না, কারণ আপনি অ্যাডিক্টেড হয়ে গেছেন। অ্যাডিকশান থেকে আপনাকে দূরে সরতে হবে, তবেই কিন্তু আপনি একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন। কেমন করে? মার্কেটের প্রতি দেখি। মার্কেটে আমি ট্রেড নিয়েই চলবো, 9টা 15, 9টা 20, 9টা 30, 9টা 40, 3:30 পর্যন্ত আমি খালি ট্রেড নিয়ে চললাম, অতিরিক্ত ট্রেড নিয়ে ফেললাম। অ্যাডিকশান। ট্রেড ছাড়া থাকতে শিখুন। যখন আপনি প্রফিটেবল থাকছেন তখনও কিন্তু আপনি সরে থাকুন।
যখন আপনি লস করছেন তখনও সরে থাকুন, যখন কোনোটাই নয় তা সত্ত্বেও আপনি মার্কেট থেকে সরে থাকুন নিজেকে সংযত করার জন্য যে আমি ট্রেড করব না, আমার কিচ্ছু যায় আসছে না ট্রেড না করলে। নিজেকে তৈরি করুন, গড়ে পেটে তৈরি করুন। আপনাকে একটা স্টক নিফটি আপনাকে নিফটির অপশন ট্রেডিংয়ের প্রতি আপনার অ্যাডিকশন আছে, আপনি প্রেমে পড়ে গেছেন। যদি নিফটির অপশন ট্রেডিংয়ে আপনার টাকা হচ্ছে না, আপনি প্রফিটেবল হতে পারছেন না, তো ছেড়ে দিন। আপনি তো সুইং ট্রেডিংয়ে ভালো টাকা করছেন, সুইং ট্রেডিংয়ে করুন। আপনি তো ইন্টারডেতে ক্যাশ ট্রেডিংয়ে ভালো টাকা করছিলেন, ক্যাশ ট্রেডিংয়ে করুন। আপনি ফিউচার্সে ভালো টাকা করতে পারছিলেন, ফিউচার্সে করুন। সবারই দ্বারা সব সম্ভব নয়, কিন্তু তা নয় আমাকে অপশন ট্রেডিং করেই টাকাটা ইনকাম করতে হবে। আপনি প্রেমে পড়ে গেছেন যে অপশন ট্রেডিং করে টাকা ইনকাম ছাড়া আপনার আর কিছুতেই সফলতা করছে না। এমন প্রচুর লোককে আমি দেখেছি, প্রচুর ছাত্রকে দেখেছি যাদের অ্যানালিসিস খুব সুন্দর, যারা ট্রেডিং তারা আপনার সুইং ট্রেডিং করছে, তারা ইন্টারডেতে স্টক ট্রেডিং করছে, তাও ভালো তারা স্টক পিক করতে পারে, কিন্তু যেই তারা অপশন ট্রেডিংয়ে ঢুকলো, অপশন ট্রেডিং ছাড়া তাদের কাছে আর কিছু নেই। তাদের ধ্যান জ্ঞান একটাই পরিণত হয়, তার মানে কি তার অপশন ট্রেডিংয়ের প্রেমে পড়েছে। আর এমনই যে চরিত্র, এমনই মনোলোভা চরিত্র এর যে আপনি প্রেমে পড়ে যাবেনই। আপনি যাবেন, আপনি কাজ গোছাবেন, চলে আসবেন, এটা কিন্তু নয়। আপনি মনে রাখবেন যে আপনি মার্কেটে ব্যবসা করতে এসেছেন। আপনি মার্কেটে ঢুকলেন, মার্কেটে আপনার 20,000 টাকা ইনকাম হয়ে গেল, আপনি বেরিয়ে এলেন। কিসের জন্য? আপনার এখানে 2 লাখ টাকা চাই। সুতরাং আপনাকে ওই যে অ্যাডিকশন, আপনাকে আমি বুঝতে পারছেন কতজন আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করেছে, দেখুন প্রচুর ছাত্রছাত্রী এবং তারা সবাই কমেন্ট করছে, বিভিন্ন জায়গাতে আপনারা দর্শকরা কমেন্ট করছেন যে স্যার আমি বুঝছি সবই, কিন্তু আমি করতে পারছি না। কারণ আপনি অসহায় বোধ করছেন। কিসের অসহায়ত্ব? কার প্রেমে পড়েছেন যে অসহায়ত্ব বোধ করছেন? আপনার ক্ষতি হয়ে যাচ্ছে জেনেও আপনি কাজটা করছেন। এটা প্রেম, এটা অ্যাডিকশন ছাড়া আর কী হতে পারে? এবার অনেকেই বলবেন স্যার প্রেম আর অ্যাডিকশন কি একই? না, অবশ্যই এক নয়, প্রেম আর অ্যাডিকশন এক নয়। কিন্তু অসহায়ত্ব, আপনি কোনো জিনিসের অসহায়ত্ব যেটা ফিল করাবে সেখান থেকে দূরে থাকুন। আর সেটা আপনার একটা তীব্র প্রেম থেকে এসেছে, সেই তীব্র প্রেম থেকে আপনি সরে আসুন। আপনি আপনার বান্ধবীর সঙ্গে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনি করুন, কোনো অসুবিধা নেই। আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে করুন, সেটা আলাদা জিনিস, সেটা মনুষ্যত্বের বৈশিষ্ট্য, সেটাকে আলাদা রাখুন। নেমেছেন একটা কঠোর বাস্তব মাটিতে, আপনি যদি দুটোকে পার্থক্য না করতে পারেন তাহলে আপনি ডুববেন। আপনি ডুববেনই, সেটা আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। শুনতে খারাপ লাগবে, কিছু জন এই শব্দের অর্থ বুঝতে পারবেন, কিছু জন বুঝতে পারবেন না, কিন্তু এটা মেনে চলুন, এটাতে আপনার উপকার হবে, অবশ্যই উপকার হবে। আপনাকে টাটা স্টিল একটা স্টকে, আমার নাম বলা উচিত নয়, আমার XYZ একটা স্টকে আপনাকে টাকা দিল, আপনি তারই প্রেমে পড়ে থাকবেন না। সে আজকে দিয়েছে, কাল অন্যজন দেবে। অর্থাৎ কোনো না কোনো স্টকে, টাটা স্টিল যেহেতু খুব বেশি চলে বলে আমি নামটা বললাম, তো যে কোনো স্টক আপনি একটা স্টকই ধরে রাখবেন তা নয়। আপনি তো কারো প্রেমে পড়বেন না। যে আমি এমন লোক দেখেছি যে ইনভেস্ট করছে বছরের পর 20 বছর 30 বছর ধরে ইনভেস্ট করলো, এবং তারপর দেখা গেল সেটা নামছে তাও ছাড়ছে না, তাতেও সেই স্টকটাতে এই পড়ে রয়েছে। তার পরিণতি কি? পরিণতি অত্যন্ত খারাপ, কারণ তারা তিনি প্রেমে পড়ে গেছেন যে এই স্টকটা বহু উঠেছিল, আমার এটাই ভালো, আমি এটাই করি, আমি এটাই থাকি, ও ঠিক আবার উঠবে। সময় ওর হারিয়ে যাবে, আপনাকে ছেড়ে দিতে হবে, আপনাকে নতুন পথে এগিয়ে যেতে হবে। এটা আপনার সম্পর্ক নয় যে আপনি সম্পর্কের জন্য কিছু ত্যাগ স্বীকার করবেন, সম্পর্কের জন্য আপনার অনেক কিছু বিকিয়ে দেবেন। এটা ব্যবসা, আপনাকে এটাকে ব্যবসার মতো করে করতে হবে। আশা করি আপনারা অনুভব করবেন কথাগুলো এবং বোঝার চেষ্টা করবেন। যদি বুঝতে পারেন বা অনুভব করতে পারেন, কমেন্ট করবেন যে স্যার আমি বুঝলাম, জিনিসটা ভালো। আর যদি এটাকে না অনুভব করতে পারেন তাহলে পরে আমাকে বলবেন যে না স্যার আপনার কথাটা ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি। নমস্কার, ধন্যবাদ।